আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হচ্ছিল যে ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জ আসলে কি? ডিমান্ড চার্জ হলো বৈদ্যুতিক মিটারে রিচার্জ করার সময় ডিমান্ড চার্জ বলে একটা টাকা কেটে নেওয়া হয়। এটা আসলে প্রতি কিলোওয়াট প্রতি কেটে নেওয়া হয়। একটা উদাহরণ দিয়ে বোঝাই বলি। ধরুন আপনার মিটারে 1 কিলোওয়াট লোড অনুমোদন করা আছে, অর্থাৎ আপনি 1 কিলোওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 1 কিলোওয়াটের জায়গায় 1 কিলোওয়াট অর্থাৎ 1000 ওয়াট। 1 কিলোওয়াটের জায়গায় বা 1000 ওয়াটের জায়গায় যদি 1001 ওয়াটও হয়, আপনার বৈদ্যুতিক লাইনটি বন্ধ হয়ে যাবে। কারণ এখানে অনুমোদন নিয়েছেন আপনি 1 কিলোওয়াট, আর বৈদ্যুতিক কোম্পানি আপনাকে 1 কিলোওয়াট লোড সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত রাখে। এই 1 কিলোওয়াট লোডের জন্য বর্তমান হিসেবে বাসাবাড়িতে 42 টাকা চার্জ ধারণ করা হয়। ঠিক একইভাবে যখন অন্য কেউ, ধরুন আরেকজনের মিটারে সে 3 কিলোওয়াট লোড অনুমোদন নিয়েছে, তাহলে তাকে 42-এর সাথে 3 গুণন করে যেটা হবে 340-120, 3 দুগুণী 6, 126 টাকা তার ডিমান্ড চার্জ হবে। এইভাবে কেউ 5 কিলোওয়াট হলে তার 5 কিলোওয়াটের সাথে 42 গুণন হবে। এভাবে 6 কিলোওয়াট হলে 6 কিলোওয়াটের সাথে 42 গুণন হবে। এইভাবে ডিমান্ড চার্জটা কেটে নেওয়া হয়। তো ডিমান্ড চার্জটা আসলে কেন কেটে নেওয়া হয়? অনেকের এটা প্রশ্ন যে ডিমান্ড চার্জ কাটবে কেন? আসলে ডিমান্ড চার্জটা কাটে হলো আপনাকে যে তার বিদ্যুৎ কোম্পানি যে 1 কিলোওয়াট লোডের অনুমোদন দিল, এই 1 কিলোওয়াট লোড তো আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনাকে তারা কন্টিনিউ দিতে পারবে বা দিতে হবে। এই জন্য তারা এই টাকাটা কেটে নেয়। এই টাকাটা তারা বিভিন্ন রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত, বিভিন্ন রক্ষণাবেক্ষণের জন্য, যাতে আপনি সবসময় 1 কিলোওয়াট লোড দিতে পারে টাইম টু টাইম। 1 কিলোওয়াটের নিচে যখন কখনোই আপনি জানেন লোড না পান, সেই জন্য তারা এই টাকাটা কেটে নেয়। এবং এই টাকাটা আমরা যখন বিকাশে বা নগদে বা যেখানে রিচার্জ করি, তখন এই ডিমান্ড চার্জ দেখা যাবে যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাউরির 42 টাকা, কাউরির আবার 84 টাকা, কাউরির আবার আরও বেশি। আসলে যার মিটারে যত কিলোওয়াট লোড অনুমোদন করা আছে, তার মিটার থেকে তত কিলোওয়াট লোডেই হিসেবেই এই ডিমান্ড চার্জটা কেটে নেওয়া হয়। আর এই ডিমান্ড চার্জটা খরচ করা হয় হলো এই বৈদ্যুতিক লাইন মেরামত, বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ, আপনাকে যে অনুমোদিত লোড সেটা সঠিকভাবে দেওয়ার জন্য।